গুড মর্নিং গাইস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চার ভাই মিলে খুব খুনসুটি করছিল আমার কাছে থাকার জন্য। তো আমি বিরক্ত হয়ে মাসিদের ঘরে চলে গেলাম। তো এখানে ছোটো মাসি আমি একটু গল্প করছিলাম, আর খাটে পড়ে মেশো, বড় মেশো আর বড় মাসি বসেছিল। তার মধ্যে একটু বিড়ালটাকেও দেখিয়ে নিল, বিড়ালটা কি কিউট না। তারপর সবাই মিলে গল্প করছিলাম, তখন বাজে 9টা সাড়ে 9টা। তারপর সবাই ফ্রেশ হয়ে চা খেলো। এবার আমার বাড়ি যেহেতু সোমবার ছিল, আমি শিব ঠাকুরের পুজো করি। আর তাছাড়াও আজকে আমার রাধা গোবিন্দ যেত বাড়ি, আমাদের বাড়ি যে রাধা গোবিন্দ বেড়াতে এসেছিলো, যার জন্য আগের দিন জামা কাপড় আনতে গেছিলাম। তো সবাই মিলে চা খাচ্ছিলো, আমি দাঁড়িয়েছিলাম। তো তারপর সকালবেলা মাসি বললো, এই খালি মুখে যাস না, একটা বিস্কুট খেয়ে যা। তাই আমি একটা বিস্কুট খেলাম। মাসিদের চাও খেতাম, আমি চা খাই সোমবারে সকালে, খাইনি কারণ মাসিদের গ্যাস মাখা ছিল না। তারপর আমি আর ছোটো মাসি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এই দেখো আমাদের জিনি বুড়ি কী করছে। তো নাকে কি লাগাইছিস? ওইটা দাঁড়িয়ে রয়েছে, ওটা আমার মেঝো মাসি। টাটা। সবাই টাটা। সবাই যেও। তো সবাইয়ের মন খারাপ, চলে যাচ্ছি আমরা। তো আমাদের ট্রেন ছিল 10:30টার। টাটা। গরিবের বাড়ি একটু পাটা দিয়ে এসো। আমার সাথে যাবা? তো আমরা এখান থেকে স্টেশন যাব। লোকাল। তো আমাদের এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 2 মিনিটের মধ্যেই ট্রেন চলে এসছে। তারপর আমরা সব ট্রেনে উঠে পড়লাম, খুব একটা ভিড় ছিল না। তারপর ট্রেনটা ছেড়ে দিল, আমরা বাড়ির পথে রওনা দিলাম। লাথি মারবো। এটা ভিডিও করা ওই ভয়েস করা আছে, মারে বলবো দাঁড়া গিয়ে। ভয়েস করা আছে, মারে বলবো। আজ যে কি ঠান্ডা ছিল আর কি কুয়াশা ছিল, শুধু দেখো 10:30টার পরও এরকম কুয়াশা। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার ওভারব্রিজে উঠলাম। ওপর থেকে জাস্ট ভিউটা দেখো, এটা খারাপ। কুয়াশার পুরো অন্ধকার হয়ে আসছে। তো ওরা এসেছিল এটা চলে বলে, বাট এটা চলছিল না, আর চোখে ঝিঝি লাগছিল। দেন আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো উঠে পড়লাম। তারপর বাড়ি যাচ্ছিলাম, এদিকে রাস্তায় সোনু ছিল, সোনু চলে আসলো। এবার দেখো কি করে। দেখ তো এখানে সোনু মনাকে ঘুম পাড়াচ্ছিল। তারপর আমি স্নান করে পুজো দিতে আসলাম। তো আমি রাধা গোবিন্দকেও সিংহাসন থেকে লাভিয়ে নিলাম স্নান করবো বলে। স্নান করাচ্ছিলাম, আর একটা কথা ভাবছিলাম যে 20টা দিন ছিল আমার কাছে, এখন চলে যাবে, খুব মায়া লাগছিল। তো বলতে বলতে আমি তাদেরকে স্নানও করিয়ে দিলাম, আর তাদেরকে একটাই কথা বলছিলাম যে আবার এসো আমার কাছে। তো এই জামা দুটোই আগের দিন নিয়ে এসেছিলাম। তো বাবাকে বলেছিলাম আমি মিষ্টি আনতে, বাবা বললো পৌষ মাসে যাবে, পৌষ মাসে পিঠে খেতে হয়, তুই পিঠে খাইয়েই পাঠা। তো বাবা পিঠে এনে দিয়েছিল। আর এটা ছিল আমার রাধা গোবিন্দের ফাইনাল লুক। দেখো কি মিষ্টি লাগছে না দুজনকে। আর এটা হলো আমার শিব ঠাকুর, খুব কাছের একজন। তারপর তাদের আমার সিংহাসন থেকে লাভিয়ে নিতে হলো, কারণ তারা বাড়ি যাবে। তো আমি বাড়িতে নিয়েও এসেছি। তো ঠাম্মা বললো আমাকে যেখান থেকে নিয়ে গেছিলি সেখানে ধোয়াই। তো আমি তাদের ধোয়ার জন্য উপরে আসলাম।
বারবার একটাই কথা মনে পড়ছিল, আবারও একদিন নিয়ে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।